এই যে এক শাইখের কথা বলি, মামুনুল হক, উনি বড় বর্দে মুজাহিদ। উনি যখন জেল থেকে মুক্তি পেল, ওনাকে গাড়ি সাজায়, গলার মালা দিয়ে কত আনন্দ, মিষ্টি বিতরণ করছে। আমি কি মানা করছি? তো যাকে আল্লাহ জাহানের দোলা করে, জগতের জন্য মডেল করে, রহমত করে পাঠিয়েছেন, ওই নবী আসলে নাকি কিছু করা যাবে না। নাউজুবিল্লাহ বলে। মুনাফিকি আর শয়তানি কথা, এই কথা বলেন না। এরকম মুনাফিকগুলোকে কবরে প্রশ্ন করবে, নবীরে দেখায়, এভাবে নবীর তাসবির, নবীর শরীর মুবারক দেখাবে, নবী হাজির করবে, বলবে এই মহান শাখসিয়তের ব্যাপারে তোমার অভিমত কি? তখন মুনাফিক কি বলবে জানেন? এগুলো বুখারীর বার্তা আছে, বলবে আমিও তেমন বলতাম, লোকে যেমন বলতো। এই মুনাফিক কি ওখানেও করবে যে? নাউজুবিল্লাহ বলেন। আমিও তেমন কইতাম, লোকে যেমন কইতো। মুনাফিক কি না এটা? তুই জিয়ান হসি হস না, হতে না আইলে না হই, ওই মানুষে কইতো তো এইটা আমি কইতাম নবীর ব্যাপারে। আর যদি আলা হযরতের মতো হয়, আর যদি ইমাম এশকে মোহাব্বত, বলেন না খাজা গরিবে নামাজ হয়, বলবে খাজা সৈয়দি সানাদি হাবিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান সাইয়্যিদান, বলি সুবহানাল্লাহ। তো আজকেও মুনাফিকরা ধর্মের সব কাজ করবে, তাওহীদের স্লোগান বেশি দেবে, কিন্তু নবীর এই যে তাওহীদ কমপ্লিট হলো, পরিপূর্ণ হলো কালিমা, কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবীর মাধ্যমে নবী আছে, ধর্ম পরিপূর্ণ, নবী নাই অর্ধেক। তো অর্ধেক দিয়ে কিছু হয়? মোবাইল আমারে খুশি হয়ে দিচ্ছেন, এই কিবার আইফোন, হ্যাঁ, কভারও নিয়ে ফেলছেন, মোবাইলের অর্ধেকও কাটি নিয়ে ফেলছেন। হুজুর ভালোবাসা রাখি তো, অর্ধেক আপনি চালাবেন, অর্ধেক আমি চালাবো, চলবে? এই বুঝছেন? চলবে? চলবে না। তাইলে আল্লাহ আল্লাহ রসুলের সমন্বয় যদি করতে পারি, আপনি যেই দলেই করুন না কেন, নাজাতের পথ আপনার কি হয়ে যাবে। এই যে জেনার বাজার খুলেছে সরকার, ওইগুলো প্রতিবাদ করা, ভেঙে দেওয়া, শুধু মাজার ভাঙ্গা না, আরে মাজারওয়ালারা কালিমার দাওয়াত দিছে যেখানে, সুবহানাল্লাহ বলেন। তো এখন আমরা ভাঙতেছি মাজার, পতিতালয়ে যাচ্ছি না, ওই যে যেখানে শরাবখানা আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, মানুষের মস্তিষ্ক বিকৃত করে ফেলে, খুন খারাপি বেড়ে যায়, ওইগুলো আমরা ভাঙতেছি। অথচ আমাদের সবার দায়িত্ব, যদি কোনো ভাই নামাজ না পড়ে তাকে নামাজের দাওয়াত দেওয়া ফরজ। সবার দায়িত্ব আছে নাকি নাই? তবে সবচেয়ে বড় সুযোগটা পায় একজন খতিব। বাংলাদেশের সরকার প্রধান যিনি আছে, উনিও এতগুলো মানুষ পাবে না, এত সুন্দর এসি ওয়ালা রুম পাবে না মানুষকে বোঝাইবার জন্য। মানুষ একেবারে আপনারা বাধ্য আমার কথা শোনার জন্য, কথা বলেন না, বাধ্য না, উঠে যাওয়ার সুযোগ আছে। কিন্তু এমনও আছে বিভিন্ন প্রোগ্রামে বড় বড় বক্তারা বক্তব্য দেয়, চলে যায়, সুযোগ আছে। কিন্তু আল্লাহর ঘর এমন একটা সুযোগ, হেদায়েতের জন্য আল্লাহ সপ্তাহে, এটা খোদাই মাহফিল। কার দাওয়াত? খোদাই মাহফিল। ওইখানে বসে যদি আপনি নবীর জীবন আদর্শ ধারণ করতে পারেন, এটাও জান্নাত, বলেন না, ওটাও জান্নাত হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। মাবুদ, প্রতিদিন তোমাকে যখন নামাজের মধ্যে দাঁড়াই, মাবুদ গো আল্লাহ, আমরা সবাই চাই তোমার দিদার, সবাই চাই তোমাকে পাই, সবাই চাই তোমার দিদার। তুমি দিদার দাও না আল্লাহ, হেদায়েত দাও। যারা তোমার নিয়ামত পেয়ে সিদ্দিকে আকবর হয়ে গেছে, যারা তোমার নিয়ামত পেয়ে ফারুকে আজম হয়ে গেছে, মাবুদ গো আল্লাহ, তাদের পথ চাই, ওই পথের দিশারি আমাকে বানাই দাও। কবি অনেক সুন্দর বলছে, বসলো তোমার মাহফিল দূর মক্কা মদিনাতে, আল কোরআনের গাইলে গজল সব কাদর রাতে। গাইছে না? আরে আল কোরআনের গাইলে গজল সবে কদর রাতে, সুবহানাল্লাহ। নেশায় হলাম দিওয়ানা যে, বলেন না, নেশায় হলাম দিওয়ানা যে, রঙিন হলো নর নারী বাদশাহ ফকির, তোমার রূপে হয়ে অধীর। এটা কার রূপ? বলেন না, কার রূপ? আল্লাহর কোন রূপ আছে নি? আল্লাহর রূপ বললে তো শিরিক হইবে। কার রূপ? আল্লাহ রসুলের রূপ, জামালিয়ত, রহমানিয়ত, তাওহীদের ওয়াহদানিয়ত সব কিছু দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। ওনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কবি কাজী নজরুল বলছে, নর নারী বাদশাহ ফকির, তোমার পেয়ে হলো অধীর, যা কিছু যা ছিল সব দিয়ে দিল,
যা ছিল সব দিয়ে দিল রঙ্গা পায়ে আখি। আমরা দরুদ শরীফ পড়তেছে, কারো কারো আমার মনে হয় সন্দেহ লাগে, কারণ মুখের নূর বাজছে না, নূর আসতেছে না। হুজুর কি পুরা মা নাতের মধ্যে কাটাই দিবে? আরে এই কিতাব এটা আমরা কম পড়ি, সুন্নি অনেক মাদ্রাসায়, এটা তো নিজের সমালোচনা করা দরকার। জামিয়া আহমদিয়া ছাড়া, সোবানি আলিয়া ছাড়া, কিছু ভালো মাদ্রাসা ছাড়া গ্রামগঞ্জে যে আমাদের মাদ্রাসাগুলো আছে, বলেন না সরকারি আলিয়া, ওইখানে এখন ফার্সি উর্দু এত কিতাবের চর্চা নাই। তবে ভাগ্যিস আমরা পাইছিলাম সব জামিয়ার ছাত্র ছিল, আমাদের উস্তাদ গণ আল্লাহ হায়াত বাড়াই দিক, আমিন বলেন। মারি মারি আমাদের কতগুলো ফার্সি শিয়ার শিখাইছে। একটা শিয়ার আমি শুরুতেই পড়েছি, উনি কি বলছে? হাবিবি খুদা আশিক রফি আম্বিয়া কে আরশে মজিদশ বুয়াদ মুতাকা। আরে যে নবীর গোলামি করি, আল্লাহ যে নবী দান করেছে, ওই নবী যদি ঘুমায় আরশকে বালিশ বানায়। সুবহানাল্লাহ। তো এই কিতাবগুলো ফার্সি এখন আমরা পড়ি না। কারা পড়ে? ওই হাটাদারি মাদ্রাসায় পড়ায়, তারপরে কোথায় পড়ায় বলেন না, হোসেন হুজুর পড়ে নাই মনে হয়, এখানে ফটি একটা জিরি আছে, আরো বিভিন্ন মাদ্রাসা আছে না নাই, ওইখানে শিয়ার গুলো বেশি পড়ায়। আরে জবাতা বুবাত্তারিক দাহা জায়গির সনায়ে মোহাম্মদ বুয়াদিল ফজির। যতদিন রইবি আমার জবান কানা, আমার যতদিন জিহ্বা থাকবে একটা মাত্র নাম বের হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলছি না তো, এগুলো বড় বড় আলেম বলতেছে এই কিতাবগুলো কওমিতে বেশি পড়ায়, সরকারিতে এখন কম পড়ায়, কারণ ওই রকম নাই। কদাচিৎ বিভিন্ন মাদ্রাসায় পড়ায়, কিন্তু বেশি পড়ায় কারা? এরা উর্দু ফার্সি এখনো শিয়ার মাহফিলে বেশি বলে। তো এই শিয়ারের মধ্যে বলছে আল্লাহ যে জবান দিয়েছে, ওই জবান দ্বারা জিকির হবে কার? আল্লাহর, এবং আল্লাহর পেয়ারা মাহবুব নবীর। সুবহানাল্লাহ। ওসিলা ছাড়া কিচ্ছু নাই, ওসিলা ছাড়া। সাগরে মাছ আছে, আমিও জানি, ফানিও আছে, আপনিও ধরতে জানেন, ডাইরেক্ট ডুব দিলে জান থাকবে? ফানি আপনারা রাখবে? কোথায় নিয়ে যাবে? যেখানে দরকার ওইখানে নিয়ে যাবে, আর ফেরত আসা সম্ভব? কিরে বাবা, আধুনিক যুগ বেড়া, একটা জাহাজ নিয়ে আয়, মাছ রাখার জন্য ফিরিস নিয়ে আয়, নাহলে দললে পৌঁছে যাবে। দললে কি হবে? তো মুসলমান ঠিক আছে, আল্লাহকে ডাকবে এটাও ঠিক আছে, আল্লাহকে ডাকে ওইটাও ঠিক আছে, তবে আল্লাহকে পাবে না। পাবার জন্য যেটা মাধ্যম ওয়াসিতা, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আল্লাহর নবীর শান আজমত মানার বোঝার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আজকে পবিত্র রবিউল আউয়াল শরীফের দ্বিতীয়তম জুমা, কয়তম? সম্ভবত আমরা আরো কয়েক জুমা পাবো। এই সবগুলোতে নবীর আলোচনা চলবে। নবীর আলোচনা করলে কে খুশি হয়? আমাদের চট্টগ্রামের একটা ভাষা আছে, হদে গুরোরা তুত কলা দিলে গুরুর মন পাই। সুবহানাল্লাহ। তো এখানে গুরু বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর পেয়ারা মাহবুব নবী, জগতের জন্য দোলা, জগতের সর্দার, জগতের লিডার, জগতের উত্তম আদর্শ। আর উনাকে রাজি খুশি করলে রাজি হয় কে? আল্লাহ। এ সবাই বুঝছেন, এগুলো কোরআনের আয়াত আছে। আল্লাহ আমাদের বোঝার, নবীকে তাজিম করে এরপর আল্লাহর জন্য দণ্ডায়মান হওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো এই যে কত কথা আমি বলে ফেললাম, সব নবীর প্রশংসায়। কার প্রশংসায়? আচ্ছা, এই মৌকা, এই সুযোগ দিয়েছেন কে? আল্লাহ পাক, বুঝতে হবে। কিন্তু এমনও মাওলানা আছে, আমি এক সময় ওনার বক্তব্য শুনতাম, গত কয়েকদিন আগে দেখতেছি যে ঈদে মিলাদুন নবী কোরআনে নাই, বুখারীতে নাই, সিয়াসিত্তার কোনো কিতাবে নাই, মুয়াত্তা ইমাম মালিকে নাই, এইভাবে বলতেছে কোন জায়গায় নাকি নবীর আলোচনা নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন কি, কোরআন আমি মানব জাতিকে দিলাম, ওই কোরআনের মধ্যে আমি যা 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 লাগবে সব বর্ণনা করে দিলাম। মা ফাররাতনা, আল্লাহ বলছেন সমস্ত জ্ঞান বিজ্ঞান হিকমা যা যা মানব জাতির জন্য লাগবে আমি আল্লাহ সব কিছু কোথায় দিছি? তো এই ফাই নাই। এবং এই আরেকটা বিয়াদবি করলো, আল্লাহ বলছে আমি কোরআনে সব বয়ান করেছি, লিকুল্লি শাইইন তিবিয়ানা, সব বর্ণনা কোরআনে আছে। এ বলছে নাই, তাইলে মানহাডি করছে কার? বলেন না কার? আল্লাহর। আল্লাহ দেখেন, এরপরে বলতেছে আচ্ছা, এই নবীর জন্মের কথা, নবীর মিলাদের কথা, খুশির কথা মুসলমানকে দলিল দিতে হবে? মুসলমান তো মুসলমান হবে যদি নবীকে মানে। কথা বলেন না, কাকে মানলে? নবীকে মানলে। এটাই তো আদর্শ হওয়া দরকার। আল্লাহ বলছে তোমাদের জীবন লাগবে, তোমাদের ধন লাগবে, তোমাদের জীবনের যে একটা স্ট্রাকচার লাগবে, গঠন লাগবে, ওটা কোথায় পাবা? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
হাসানা। আজকে শিশুর হাতে মাদক দেখা যায়, সন্তানের কাছে বাবা নিরাপদ নয়, মা নিরাপদ নয়, সন্তান বাবাকে হত্যা করে। আপনাদের এলাকায় এগুলো পাবেন, নাইলে আমি দেখাবো। নবী বলেন এগুলো হবে না, মানব সভ্যতা উন্নত হবে, একেবারে স্বর্ণ শিখরে পৌঁছে যাবে যদি মানবের কলবে নবীর জীবন আদর্শ থাকে। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফাটাইছে না, এ পাচ্ছে না বলে কোরআনে নাই, কোরআনে নাই, বুখারীতে নাই, সিয়াসিতে নাই, বলেন না বিভিন্ন কিতাব বলতেছে, একটা কিতাবও ভাই নাই। নবীরে আমাদের নবী আসতেছে রবিউল আউয়ালে জুলুস হবে, গত বছর তো বেশি সাজাইছিল, পুরা রন্ধ্রে রন্ধ্রে সাজাইছে, এবার একটু কম হইছে। তো হুজুর কেবলা মুরব্বী মানুষ, আমাদের আলে রসুল, বলেন না ওনার চেহারার মতো আর চেহারা আছে? হাজার তাহের শাহর মতো আর চেহারা আছে? সাবের শাহর মতো আর চেহারা আছে? এই যে উনি একজন পার্লামেন্টের মানুষ, সদস্য, ওনাকে নাকি কেউ চিনে না। এগুলো হিংসা ছাড়া আর কিছু নয়। তো ওনারা বলছে, আমি আরেক বক্তা, নাম বলছি না, উনি বলছে এই যে গাড়ি সাজায়, উনি উপরে বসবে কেন, উনি হাঁটবে যায় না। তো এখন কথা হলো, এই যে আমার জন্য মিম্বর বানাইলো, এখানে তো কেউ বসবেন না আপনারা, আমার জন্য মাইকিং, আমার জন্য আবা, আমার জন্য কত কিছু আছে না নাই? আপনারা বসে আছেন, আমি চাইলে চেয়ারে বসতে পারি, ওই সম্মান আছে নাকি নাই? আমি দাঁড়িয়ে বললে ভালো লাগে। এই যে এক শাইখের কথা বলি, মামুনুল হক, উনি বড় বর্দে মুজাহিদ, উনি যখন জেল থেকে মুক্তি পেল, ওনাকে গাড়ি সাজায়, গলার মালা দিয়ে কত আনন্দ, মিষ্টি বিতরণ করছে। আমি কি মানা করছি? তো যাকে আল্লাহ জাহানের দোলা করে, জগতের জন্য মডেল করে, রহমত করে পাঠিয়েছেন, ওই নবী আসলে নাকি কিছু করা যাবে না? নাউজুবিল্লাহ বলে। মুনাফিকি আর শয়তানি কথা, এই কথা বলেন না। এরকম মুনাফিকগুলোকে কবরে প্রশ্ন করবে, নবীরে দেখায়, এভাবে নবীর তাসবির, নবীর শরীর মোবারক দেখাবে, নবী হাজির করবে, বলবে এই মহান শাখসিয়তের ব্যাপারে তোমার অভিমত কি? তখন মুনাফিক কি বলবে জানেন? এগুলো বুখারীর বার্তা আছে, বলবে আমিও তেমন বলতাম, লোকে যেমন বলতো। এই মুনাফিক কি ওখানেও করবে যে? নাউজুবিল্লাহ বলেন। আমিও তেমন কইতাম, লোকে যেমন কইতো। মুনাফিক কি না এটা? তুই জিয়ান হসিয়া হস না, হতে না আইলে না হই, ওই মানুষে কইতো তো এইটা আমি কইতাম নবীর ব্যাপারে। আর যদি আল্লাহ হযরতের মতো হয়, আর যদি ইমাম এশকে মহব্বত, বলেন না খাজা গরিবে নামাজ হয়, বলবে খাজা সৈয়দি সনাদি হাবিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান সাইয়্যিদান, বলি সুবহানাল্লাহ। তো আজকেও মুনাফিকরা ধর্মের সব কাজ করবে, তাওহীদের স্লোগান বেশি দেবে, কিন্তু নবীর এই যে তাওহীদ কমপ্লিট হলো, পরিপূর্ণ হলো, কালিমা কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবীর মাধ্যমে নবী আছে, ধর্ম পরিপূর্ণ, নবী নাই অর্ধেক। তো অর্ধেক দিয়ে কিছু হয়? মোবাইল আমারে খুশি হয়ে দিচ্ছেন, এই কিবার আইফোন, হ্যাঁ কভারও নিয়ে ফেলছেন, মোবাইলের অর্ধেকও কাড়ি নিয়ে ফেলছেন। হুজুর ভালোবাসা রাখি তো, অর্ধেক আপনি চালাবেন, অর্ধেক আমি চালাবো, চলবে? এই বুঝছেন, চলবে? চলবে না। তাইলে আল্লাহ আল্লাহ রসুলের সমন্বয় যদি করতে পারি, আপনি যেই দলেই করুন না কেন, নাজাতের পথ আপনার কি হয়ে যাবে। এই যে আমরা কথাগুলো কেন বলি, নবীর কথা বললে তো নামাজ নাই, আসছি আমরা নামাজ পড়ার জন্য। আজকে জুমাবার আল্লাহ দিয়েছে কয় রাকাত নামাজ পড়ার জন্য? আরো রাকাত আছে না নাই? 2 রাকাত। আপনারা বলবেন যারা চলে যান আর কি 2 রাকাত পরে, আরো নামাজ আছে না নাই? তো এই নামাজ পড়ার জন্য আসছি। হুজুর এত বয়ান কেন? আমার কথা হলো, আপনি মাংস আনছেন, গুস্ত মাংস খাওয়ার জন্য বাজার থেকে 800 900 1200, তো মাংসের মধ্যে আপনি মশলা দিচ্ছেন, ঠিক আছে লাগবে, নিয়ত বাঁধতেছেন, এই করতেছেন, উজু করতেছেন, লবণ দিচ্ছেন কেন? হুজুর লবণ ছাড়া তো খাওয়া যায় না। এই নামাজের মধ্যে এক কওমি মানুষ, আমি গত রোববারে, আজকে তো কিবার জুমাবার, সিটি গেট আছে না, ওই সিটি গেট, একটা বিয়েতে গেছি, কওমি আলেম আমাদের ধরে ধরে গালি দিচ্ছেন। আমি বলছি বাবা, আমার আঙ্কেল সম্পর্কীয় লাগে, রিলেটিভস, বিয়েতে গেছি, আমার আব্বু আছে, বলছে এর পাশে বসিও না, ওয়াহাবি। আমি বলছি ওয়াহাবি ভালো হয়েছে, যেন একসাথে বসবো, কথা বলবো, দেখি কি বলে। আমি বলছি বাবা, আপনি যখন নামাজে দাঁড়ান তাশাহুদ পড়েননি? পড়ি তো, এটা না পড়লে নামাজ হবে নি? হবে না। দরুদ শরীফ পড়েন তো? কথা বলেন না। দরুদ এটার নাম কি? ইব্রাহিম। এটা কোনো কিতাবে আছে? এই কথা বলেন, কোন কিতাবে আছে? যদি নাম হয় ইব্রাহিম আলাইহিস সালামের ডঙ্কা চলতেছে পৃথিবীতে, এটা তো আমার নবীর কদমের হাতিলে, সুবহানাল্লাহ বলি। তো এটার নাম হওয়া দরকার ছিল দরুদে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ইব্রাহিম, এটা আমরা বলি যে কোন জায়গায় দরুদ ইব্রাহিম নাই। আর দরুদ ইব্রাহিম বলতেছি, এটা যদি কেউ এটা মনে করে যে মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড়, আমার নবী ছোট, তাহলে ঈমান থাকবে? আল্লাহর প্যারা মাহবুব নবী বলছে আমার একটা নাম কি? মুহাম্মদ, আর একটা হচ্ছে আহমদ, আর একটা হচ্ছে আল হাসের।
অর্থ হচ্ছে আল্লাহ সমস্ত জগৎকে আমি নবীর কদমে একত্রিত করবেন, ওইটা হচ্ছে আমি নবীর শান। আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছে ওয়ারাফানা লাকা যিকরাক হাবিব। চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না। উহুদের ময়দানে দন্দন পড়ে গেল, আপনার হুনাইনের যুদ্ধে কষ্ট করলেন, তাবুকের যুদ্ধে কষ্ট করলেন, মার খেলেন, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাই নাই। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত প্রতিটি মাদ্রাসা, প্রতিটি মসজিদ, প্রতিটি মুসল্লিদের কলবে জিকির থাকতে হবে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আমার আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, বাবা নামাজে যখন দাঁড়ান তাশাহুদ পড়েন, ওইখানে যখন আসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, অর্থ কি মনে করেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কে কে কে? ওই সময় যদি আপনার আমার কলবে ধারণা না আসে মদিনার মুখতারে কুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নামাজ হবে না। আমি কি খারাপ বললাম? উনি বলছে বাবা মনে করি তো। তো সমস্যা কি? আপনি আমার পাশে বসেন না কেন? হদে তোমাদের আলেমগুলোর সরকারের পক্ষ নেই। উনি আমাকে বলতেছে, আমিও বলছি বাবা আমি কিন্তু জেলে যাওয়ার পরোয়া করি নাই। আমাদের একটা কথা বারবার বলে, হুজুর রাজনৈতিক আলোচনা করবেন না। আরে কোরআনে তো আল্লাহ সব রাজনৈতিক আলোচনা করছে। এই সংবিধান যদি নেন কোরআন থেকে নেন, খোদা কি কসম আর কোনো মানুষের জানমালের উপর কি হবে না? অত্যাচার, অবিচার, অন্যায়, জেনা, বেবিচার বন্ধ হয়ে যাবে যদি বাংলার জমিনে মসজিদ নয় প্রতিটি ঘরে ঘরে কোরআনের জিকির হয়, কোরআনের আলোচনা হয়। বাবা যদি সন্তানকে কোরআন ধরিয়ে দেয়, মোবাইল না দেয়, আর কখনো অশান্তি বিরাজ করবে। এভাবে অনেক কষ্ট করলাম। আপনি যে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, তখন কার কথা স্মরণ হয়? অন্য কোনো কিছু হয়নি, হবে না। একমাত্র সবচেয়ে গম্বুজ, সবচেয়ে গম্বুজ আমার চোখের মধ্যে আছে। আমি বলছি আপনার মতো সুন্নি আর জাহানে নাই, আপনিই বড় সুন্নি। কারণ নামাজের মধ্যে স্মরণ হলে কাকে স্মরণ করতে হবে? নবীকে। কিন্তু নামাজ কার? আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আর একবার সবাই উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। এই তো এখানে তার কেউ নাই, সবাই সুন্নি আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আলোচনায় ঢুকে যায়। আল্লাহ পাক একটা বৈঠক ডাকলেন, এখানে চাইলে আপনারা যেতে পারেন, আমি ডাক দিলেও দাঁড়াবে না। পাওয়ার পাওয়ার। কিন্তু আল্লাহ যেখানে মসজিদ ডাকলেন, বৈঠক খানা করলেন, ওইখানে সবাই বাধ্যগত ছিল, কেউ চাইলেও উঠতে পারবে না। কোরআনে পাকের সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত আল্লাহ ডাক মেরে বলেন, ও নবী সেই বৈঠকে আপনি প্যারা মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন, আপনি স্মরণ করুন আমি আল্লাহ সেদিন কি বলেছিলাম। আল্লাহ বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, সমস্ত নবীদের থেকে আল্লাহ বৈঠক করে মাহফিল করে দৃঢ় অঙ্গীকার নিচ্ছে। এটা বলে দৃঢ় অঙ্গীকার। এমনি আমি একটা ফোন দিলাম, বাবা মাহফিল আসিয়েন, আমি ওয়াজ করি, আমি কোরআন বলি, আপনি আসিয়েন। আপনি যখন সাগর পারে গেলেন, ওইদিকে মাছ আসতেছে আর আমার কথা ভুলে গেলেন। আল্লাহ বলছে না, বলার কথা নয়, এই অঙ্গীকার আমি এই জন্য নিলাম। আল্লাহ বলছেন লামা আতাইতুকুম মিন কিতাব, আমি আল্লাহ আপনাদের সবাইকে কিতাব দেব। সুবহানাল্লাহ বলেন। এরা নবী, নবী কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম। আল্লাহ বলছে সবাইকে আমি কিতাব দেব। ওয়া হিকমা, আমি জ্ঞান বিজ্ঞান দেব। কাদেরকে বলছে? মাহফিল কার? আল্লাহর। আল্লাহর সমস্ত নবী আছে, আমার নবীও আছে। এখানে ওয়াইস মানি হচ্ছে উস্কুর, নবী হাবিব আপনি স্মরণ করুন সেই কালের সেই কথা যেদিন আমি অঙ্গীকার নিয়েছিলাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা, আমি যখন আপনাদের কিতাব দেব, জ্ঞান দেব, শরীয়ত দেব, তখন কি হবে জানেন? এরপর আল্লাহ বলছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমাদের শরীয়ত বাদ দিয়ে ওই নবীর উপর ঈমান আনায়ন করবে। ঈদে মিলাদুন নবীর আলোচনা আল্লাহ করতেছে কাদের কাদের সাথে? এই কথা বলেন না। এখানে এমনও মানুষ আছি উজু করতে জানি না, আসে না নাই? পাঞ্জাবি পরে আসে নাই, টুপি দিয়ে আসে নাই, এমনি মন চাইছে অবহেলা, এরকম আসে না নাই? সবাই যাচ্ছে, আমিও গেলাম আর কি। কোথায় যান? কথা না, এমনি যাচ্ছি, আসে না নাই? কিন্তু এটা এমন এক মজলিস, সমস্ত প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে আল্লাহ অঙ্গীকার নিচ্ছে আমি সবাইকে শরীয়ত দেব, কিতাব দেব, বিজ্ঞান দেব, হিকমা দেব। এরপরে একজন রাসূল পাঠাবো, মহান রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ বলছেন লা তুমিনুন্না বিহি, ওই নবীর উপর আপনাদের শরীয়ত ছেড়ে দিয়ে অবশ্যই অবশ্যই কি আনবেন? ঈমান আনবেন, ঈমান আনবেন। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তানসুরুন্নাহু
অবশ্যই অবশ্যই ওই নবীকে পেয়ে গেলে সবাই মদত করবা, সাহায্য করবা, হেল্প করবা। কথা বলেন। এখন একটা কথা হলো, এই একজনে এই আকীদার কথা এইভাবে বলে, আমরা নামাজে যখন দাঁড়াই সবাই বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সবাই বলেন ইবাদত করি কার? মদত বলেন, সাহায্য বলেন, দেখবো চাইবো কার থেকে? তো আল্লাহ আমরা এটা স্বীকৃতি দিচ্ছি, আবার তুমি বলতেছো সমস্ত নবীদের ওই নবীকে ফেলে মদত করবা, সাহায্য করবা। তো সাহায্য করার জন্য তুমি আসো না? আল্লাহ বলছে আমি আসি, তোমাদেরও ঈমান হচ্ছে ওনাকে সাহায্য করতে হবে। তো নবীকে সাহায্য করলে নবী থেকে সাহায্য চাওয়া যায় না? যায় না? সবাই বলেন। নবী থেকে সাহায্য চাওয়া যায়? গেলেই মুসলমান, না গেলে মুসলমান হয় কেমন? তার লোক তো এরকম হবে, আপনার টাকা আছে আমাকে দিবেন, আমার টাকা আছে। কথা বলেন না, আপনি একটা মাসালা জানেন আমি জানি না, এরকম আছে তো আপনি আমাকে অবশ্যই বলবেন হুজুর আজকে সূরা কাহাফ পড়েছেন? না ভাই পড়ি নাই। আরে যে ফজিলত জানেন, সূরা কাহাফ পড়লে আল্লাহ আপনার রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করবে। আল্লাহ আপনাকে ফেরেশতার মাধ্যমে কি করবে? হেফাজত করবে। অ্যাক্সিডেন্ট হলেন আপনি কিছুক্ষণ আগে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, সূরা কাহাফ পড়েন না, তো এটা তো আমার মনে নাই। আপনি যখন বললেন দিনের আমার বড় ধরনের একটা মাসায়দা, একটা সাহায্য করলেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। সালাতুনিয়া এরপরে আল্লাহ যখন সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিল ওই নবীর উপর অবশ্যই ঈমান আনবা, ওই নবীকে সাহায্য করবা, মদত করবা, হেফাজত করবা, এরপরে আমার আল্লাহ বললেন কলা। এই কলার ফাইল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলার ফাইল একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। কলা বলছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন আকরারতুম ওয়া আখাসতুম আলা যালিকুম ইসরি। ও আমার সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ, আপনারা এই কথার উপর অঙ্গীকার গ্রহণ করলেন, এই কথা মেনে নিলেন নাকি? সকলেই বলছিল কলু আকরারনা। আল্লাহ আপনার সাথে নাফরমানি করলে মালাউন হয়ে যায়, শয়তান হয়ে যায়, মরদুদ হয়ে যায়। আমরা সবাই মেনে নিলাম, ওই নবীর স্লোগান দেব আমরা। কলু সবাই এক বাক্যে বলল আকরারনা, আমরা সবাই মেনে নিলাম আপনার দাওয়াত, আপনার কথা, গুরু দায়িত্ব আমরা কাঁধে নিলাম। এরপর আল্লাহ বলছেন কলা, আবার আল্লাহ বললেন ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। ও আমার আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ সবাই জেনে রাখো, তোমরা শুধু নয়, তোমাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। আখেরি জামানায় নবী মুহাম্মদ আসলে ওই নবীর উপর তোমরা ঈমান আনবে, তোমরা ওই নবীকে সাহায্য করবা। হুজুর ঠিক আছে, নবী কি না করলে কিতা হইব? আসেনি কোরআনে 82 নম্বর আয়াত, এটা 81 গেল সূরা আল ইমরান 82 নম্বর আয়াতে বলছে ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন যদি এই ওয়াদা মেনে না নেই, এই কথা যদি না মানে, আমি এদেরকে মুসলমান মনে করি না, সবাই ফাসিক হবে, কাফের হবে। আমি একটা শব্দ আপনারা বানাই বলি নাই, মারিফুল কোরআন করলেন শফি সাহেবের, তফহিমুল কোরআন করলেন মাওলানা মদদি সাহেবের, মিস্টার মদদি সাহেবের, ওইখানে সব অনুবাদ আছে। আমি সব কোরআন সব আয়াত দেখেছি, ইমাম আলা হযরতের ওইটাও দেখেছি, কান্দুল ইমাম, সব জায়গায় লিখেছে কি কথা, ওই নবী যদি দুনিয়াতে তশরিফ আনেন সবার দায়িত্ব ছেড়ে দিয়ে, কথা বলেন না, আজকে জুমাবার কি বার, আজান যখন হবে ব্যবসা ক্লোজ, কোরআন তেলাওয়াত ক্লোজ, আপনার যা ইবাদত করেন সব বাদ দিয়ে আসতে হবে কার ডাকে? আল্লাহ বলছেন আমি নবুয়ত দেব, রিসালাত দেব, তাওহীদ দেব, এরপরে যদি নবীকে পেয়ে যান আপনার গুলো ক্লোজ, উনাকে ধরতে হবে, এটাই ঈমান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই কথাগুলো আমরা কেন বলছি? আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস, সূরা দোহা শরীফের লাস্টের আয়াত। আল্লাহ বলছেন আমি যে বান্দাকে নেয়ামত দিলাম, আমি যে অনুগ্রহ করলাম, সেটা বান্দারা যেন আলোচনা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মিলাদের আলোচনা আছে না নাই? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস, হাবিব আপনি বলে দেন তারা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। এখন কথা হলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কি? সেটা হচ্ছে একমাত্র ওহী, সেটা হচ্ছে রিসালাত। মানুষের জীবন পূর্ণাঙ্গ হয়, মানুষের জীবন শান্তিময়, মানুষের জীবন ভালোবাসাপূর্ণ হয় যদি মানুষ তাদের হায়াতে আল্লাহর পেয়ারা মাহবুব নবীর আদর্শ পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রবিউল আউয়াল শরীফে আমাদের নবী দিলেন
আমরা যেন নবী পেয়ে আনন্দিত হই, আমরা যেন খুশি হই। গত জুমায় বলেছিলাম শয়তান 4 বার দুনিয়াতে বেশি কান্না করছে। একদিন হচ্ছে যেদিন আল্লাহর নবী 12ই রবিউল আউয়াল বলেন না দুনিয়ায় আসছিল, শয়তান অজোরে কান্না করছিল। আর একদিন হচ্ছে যেদিন সূরা আল ফাতিহা বলেন আলহামদুলিল্লাহ এই সূরা যখন নাজিল হয়েছে, শয়তান বলে বান্দা যখন নামাজে দাঁড়াবে আলহামদুলিল্লাহ বলবে, এটা তো স্বীকৃতি দিচ্ছে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, আর রহমানির রহিম, দয়াময় করুণাময় দয়ালু প্রভুর নিকট নত স্বীকার করে বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। বান্দা আল্লাহর তারিফ করছে, মালিকিয়াও, সমস্ত প্রশংসা মানার পরে দয়ালু ডাকার পরে বলছে, প্রভু গো একটা দিন হবে, বলেন না ওই দিনের মালিকও আপনাকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। প্রভু ইবাদত আপনার, মদদ চাই, রহমত চাই, বরকত চাই আপনার দরবার থেকে। আল্লাহ আমরা পথ চিনি না, আল্লাহ তুমি পথ দেখাই দাও, যে পথে নবী রাসূল গেছে, যে এই পথে আবু বকর সিদ্দিক, সাহাবা, তাবি, তবে তাবি, বড় পীর আব্দুল কাদের জিলানী গেছে, ওই পথে আমাদের দীক্ষিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, জুড়ে বলেন না, ওই পথে নয় যে পথে গেলে তোমার গজব হয়, তুমি রাগ করো আল্লাহ, ওই পথে আমাদেরকে দিও না। এই বান্দা যখন এটা আল্লাহ দরবারে তওবা করে দাঁড়িয়ে পড়ে, আল্লাহ বলছে বান্দার জীবনের গুনাহ সব মাফ করে দিলাম। কি শয়তান ময়তান, শয়তান জ্বলে যায়। শয়তান কি যায়? শয়তান 2 বার হলো। আরেকদিন কোন দিন হল, যেদিন আমার বোরখা পরে দিছে, আমি ছিলাম আজাজিল, সৈয়দুল মালাইকা, সমস্ত ফেরেশতার লিডার, কিন্তু আমারে কোথায় ফেলাই দিছে? জাহান্নামের কুয়োতে ফেলাই দিছে। আমি বেশি কান্না করছি। তো নবী যেদিন আসছে ওই দিন কান্না করছে। ওই আবু লাহাব ছিল না, এর একটা দাসী ছিল, কি ছিল? আবু লাহাব, আবু লাহাব সম্ভবত, আবু লাহাব নাকি আবু জাহেল। তখন ওনার দাসী এসে বলছে, হুজুর ওনার মালিক তো আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। সেদিন যদি বলতো আব্দুল্লাহর ঘরে মুহাম্মদুর রাসূল এসেছে, আপনি একটু তাকে কি করুন না, তো উনি সন্তান তো, এখন যে এরকম আমাদেরকে আপনারা বেশি ভালোবাসেন, মেয়ের তুলনায় একটু আমাদের বেশি ভালোবাসেন, তো উনি হাতের ইশারা দিয়ে বলছে তোমারে ফ্রি করে দিলাম, আজাদ করে দিলাম, যাও মুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন ওনার পরিবার ইন্তেকালের পরে দেখলো, বাবা কি অবস্থা, বলে আমি প্রতি সোমবার যে আঙ্গুল দ্বারা আমি ইশারা করে আমার বাঁধিকে, আমার দাসীকে আজাদ করেছিলাম, ওই আঙ্গুল যদি মুখে লাগাই আমি একটু আরাম, আমি একটু আজাদ পাই, নাজাত পাই। সুবহানাল্লাহ। যদি ঈমান আনতো তাহলে তো ফেরদৌস দিয়ে দিত আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমরা ওই নবীর উপর ঈমান আনছি। হাশর বলেন, জান্নাত বলেন, নামাজ বলেন, দুনিয়া বলেন, যা কিছু বান্দার হবে সব কিছু হবে একটা স্লোগানের মাধ্যমে। ওই স্লোগান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই স্লোগান নাই, 1000 বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পর্যন্ত বান্দা যেতে পারবে না যতক্ষণ বলবে না মুহাম্মাদুর। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই নবীকে, আল্লাহকে সমন্বয় করে মানার। আমি আবার তুলতে তুলতে নবীকে আল্লাহর উপর তুলছি না, কথা বলেন না। একজনে প্রশ্ন করছে, হুজুর কোরআন বড় না নবী বড়? এই প্রশ্ন করাটাই বিয়াদবি। নবী নবীর স্থানে কোরআন, এই কোরআন খুদা কি জবান আর রসুল খুদা কা হাবিব। সুবহানাল্লাহ। হায় হায় হায়, মুসা কলিমুল্লাহ একদিন কথা বলছে আল্লাহর সাথে, বলছে নবী আল্লাহ কলিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়? তখন আল্লাহ বলছেন, মুসা হাবিব হচ্ছে ওই পাগলা যে খুদাকে দেখার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর হাবিব বলা হয় যিনি তার শরীরের মধ্যে কাঠের মধ্যে ঘুমায়। আর আল্লাহ জিবরিলকে পাঠায়, জিবরিল যাও না, যাও না, আমি আমার হাবিবের সাথে দিদার করার জন্য অপেক্ষামান। উম্মে হানি কি গরি কমলি वाले সুরহতে তে जिब्रील आए और बोले ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ। सुभान अल्लाह। आने वाला है, आने वाला है, आने वाला है महबूबो मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हा बनाओ। आए ফেরেশতারা জান্নাত সাজিয়ে ফেলো, আজকে আমার দুলা আসতেছে। সুবহানাল্লাহ বলেন না। আর জাহান্নামের আগুনকে কি করে দাও?
এক আশেক বলছে যে আরে জান্নাত জাহান্নাম তফাৎ হবে, বলেন না পার্থক্য হবে, যেদিকে নবী যাবে ওটা জান্নাত হবে, যেদিকে নবী যাবে না, এই কথা বলেন। ক্লাব অনেক আছে না নাই? তা আমার দাওয়াত তো একটাতে আছে। কোনটাতে? যেটাতে দুলা যাবে ওইটাতে। সুবহানাল্লাহ বলেন। আমি অন্যটাতে গেলে সম্মান দিবে? সুরের মতো বাদ দুইটা খাইলেও খাইতে পারি, পরিচয় দিতে পারবো আমি মসজিদের খতিব। কিরে আপনার তো দাওয়াত নাই খতিব, কি জন্য আসছেন? আমি অমুকের বিয়ে, আরে অমুকের বিয়ে এখানে, যাও বাইরেও। বলো যদি আমি প্রবেশ করে ফেলি আমারে রাখবে? তাহলে বেইজ্জতির ব্যাপার আছে না নাই? তো আল্লাহ সমস্ত জগতের ডেকোরেশন করেছে, রং হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আল্লাহর রাসূলের রঙে রঙিন হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। মসজিদের বক্স চালাই দেন। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ, জুরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জুবাইর ইবনে মুতিম থেকে এই হাদিস রিওয়ায়াত, উনি বলেন নবীজি বলছেন লি খামসাতু আসমা। এই নামগুলো খেয়াল করেন, নবীজির 5টা নামের কথা বলছে। কয়টা নাম? একটা নাম নবী বলেন ওয়া আনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহমাদু। তাহলে নবীর নাম কয়টা? মুহাম্মদ, আহমদ। কয়টা? সন্তানের নাম লাগলে সিন্টু মিন্টু ফিন্টু বাদ দিয়ে, ডকের নাম না দিয়ে নবীর নাম দেন না, ছেলেটা আদর্শ হয় না? নামেই রাখতে জানি না, চরিত্র ভালো হবে? ফ্যাক্টরিতে যা আমি ম্যাটেরিয়ালস উপাদান আমি ঢুকাইলাম সব নষ্ট, ভালো ফল আশা করতে পারি? করলে তো পাগলামি। তো এই নামগুলো রাখবেন সন্তানের, মুহাম্মদ, আহমদ। এরপর নবী বলছেন 2টা। এরপরে বলেন ওয়া আনাল মাহি। মাহি মানে দূর করে দেওয়া। আল্লাহর নবী বলেন আমি মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা। আমি নবীর মাধ্যমে, আমি নবীর রবিউল আউয়ালের আশার মাধ্যমে আল্লাহ দুনিয়া থেকে কুফর দূরীভূত করেছে, ঈমানকে স্থায়ী করেছে। আমার দ্বারা কুফর উঠে গেছে আর ঈমান বসে গেছে। সুবহানাল্লাহ। এরপর নবী বলেন আমার আরেকটা নাম ওয়ানাল হাশের। হাশের আমার নাম হচ্ছে একত্রকারী। আমি কিয়ামতের ময়দানে আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল পর্যন্ত আমার কাছে আসবে, সবাই মদদ চাইবে, আপনার তরিকায় ছিলাম, আদম আলাইহিস সালাম হেল্প করুন না। সবাই বলবে ইনতালিকু ইলা গায়রিহি, অপরের দিকে ঘুরে যাও, ঘুরে যাও, ঘুরে যাও। সবাই যখন নবীর দিকে আসবে, নবীও মাথা তুলবে না, এটা আদব, এটা আদব। তখন আল্লাহর নবীকে আল্লাহ বলবে রাসূল হাবিব মাথা উত্তোলন করুন, শাফাত করুন। শাফাত চান, আমি আজকে কি করে দেব? পূরণ করবে, যেটাই চাইবেন ওটাই দিব। তো নবী বলছেন আমার একটা নাম হচ্ছে 3 নম্বর নাম আল হাসির। 4 নম্বর আল্লাযী ইউহশারুন নাস আলা কদামাইয়া। আমি নবীর কদমে আল্লাহ সমস্ত মানুষকে একত্রিত করবে। সুবহানাল্লাহ। এরপর নবী বলছেন আমাকে আল্লাহ বানাইছে আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল দুনিয়া শুরুর আগে, কিন্তু আমি আসছি সবার পরে। আমার আরেকটা নাম আল আকিব, যিনি পরে আসেন। আকিব, আকিব। আজকে মসজিদে যিনি লাস্টে আসবে ওনার নাম আকিব। আমার নবী বলছে আমিও এসেছি নবুয়তের কি লাস্টে, আমার পরে আর কোন নবী রাসূল, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। তাহলে এই হাদিস থেকে শিক্ষা হলো আমার এক এমন নবীকে আল্লাহ দান করেছে যেই নবীর কদমে সমস্ত নবী রাসূল থেকে শুরু করে যার যার পজিশন অনুযায়ী আর কি সবাই একত্র করবে আমার নবীর সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমরা যেন নবীর সম্মান মানি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। এটা বাক্স উঠে গেলে আমাকে একটু ইশারা দিবেন। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি। হযরত আলী বলেন, মাওলা আলী মুশকিল কুশা বলেন, আমরা যখন সবাই মাতৃগর্ভে ছিলাম ওইখানেও খাবারের ব্যবস্থা ছিল কি ছিল না? ছিল। কিন্তু আল্লাহ এত বেশি দয়া করেছি, মায়া করেছে, আপনার আমার জবান দিয়ে খাবারের ব্যবস্থা করে নাই। নাবির একটা কি ফাইবার, কি ফাইভ মায়ের সাথে সম্পর্ক করছে, ওইগুলো খাওয়াইছে, নাফাক ছিল বিদায়। এই মুখকে পবিত্র করেছে কেন? বলছে জবাতা বুয়াদ্দার দাহা জায়েগির সানায়ে মুহাম্মদ বুয়াদ দিল ফজির। যতদিন আমার জিহ্বা থাকবে ততদিন আমি মুহাম্মদের স্লোগান দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না ইয়া রাহমাতাল লিল আলামিন। এই স্লোগান দেওয়ার জন্য, আল্লাহর স্লোগান দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন পড়ার জন্য, ও পবিত্র বস্তু থেকে দুনিয়ায় নয় মায়ের গর্ভে পর্যন্ত আল্লাহ পাক আমাদের কি করেছে? পবিত্র রেখেছে। কত বড় দয়া করেছেন। কিন্তু আমরা ওই জবান দিয়ে কাউকে গালি দিতেও দ্বিধা করি না, শরাব খেতেও দ্বিধা করি না, কাচ্ছি তো কাচ্ছি, কেউ বললে এরা মারতে দ্বিধা করি না। তুই আর দেখোস না, কি আর না দেখোস
নাউজুবিল্লাহ বলেন। হইয়ে দে তো তোমার দয়া করছি। কথা বলেন। আমার নবী বলছেন, এগুলো মাসালার কিতাব আছে, আপনি আসছেন হাতগুলো এইভাবে দেন নাই, হাত বড়ে দিয়েছেন, স্টাইল করতেছেন। হুজুর যখন বলছে, হুজুরের সাথে রাগ করে মসজিদ সারে দিয়েছে। হলো আল্লাহ পাক আমরা যা শুনি আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সর্বশেষ বরকতান আজকের খুতবায় যে আয়াতটা এসেছে সূরা বাকারা শরীফের, আমি একটু আপনাদের শোনাই। আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামের একটু কি হলো, পদস্থলন হলো, একটু বিচ্যুতি হলো, একটু কি করেছে, খতা করেছেন। খতা মানে এটা অজান্তে ভুল হয়। আমি ঘুমাইছি, আমার সাথে আমার ভাই হুসাইন ছিল, ঘুমের মধ্যে একটা লাথি মার দিছি, 2 তলা থেকে পড়ে গেছে। কথা হয় কি হয় না, পরে না, এই লাথি পড়ছে আর কি। এখন কথা হলো, আমারা মারতেছে, কিরে ভাই আমি ঘুমছিলাম, তুমি লাথি খাইছো, আমি কেমনে বলতাম? এটাকে খতা বলে, বিয়াদবি না। আর আমি ইচ্ছা করে ঘুমাইছে, আমি গিয়ে মারতে 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 জান রাখি নাই, নাউজুবিল্লাহ বলেন। তো আদম আলাইহিস সালাম অজান্তে ভুলে, আল্লাহ বলছেন এই গাছের দিকে যাইও না। আচ্ছা, আদমকে আল্লাহ বানাইছে জান্নাতে রাখার জন্য, কথা বলেন কোথায় রাখবে? আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহর মন চাচ্ছে আমার উলুহিয়ত, আমার রুবুবিয়ত জমিনে জাহির করব, আমার ইবাদত করবে মানুষ, আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি মানুষ বানাতে যাচ্ছি। ফেরেশতারা বেটু দিছে না, কথা বলেন না। কোরআনের কথা বললে সবাই বলে না না এটা বলি না, আরগুলো বলো। কোরআনের আইন সংসদে পাস করলে আমি শরাব পান করতে পারবো, আমি মেয়েদের দিকে দেখতে পারবো, এই বিভিন্ন কারণে করুন আমাদের মানা করে। যাই হোক, আদম আলাইহিস সালামকে বললেন ওই গাছের দিকে যাইও না, আল্লাহ চাচ্ছে এটা একটা খেলা, ওইদিকে গেলেই আমি তোমার কি কোথায় ফাটাবো, জমিনে ফাটাই দেবো। এখন এই আম্বিয়াদের ভুল ত্রুটি ধরার জন্য আলম বাইরে গেছে। হযরত নবী আদম আলাইহিস সালামের ভুল আছে, আমার নবীর ভুল আছে, এরকম বলে কি বলে না? নবীরা মাসুম, নবীদের কোনো ভুল। যাক, আদম দুনিয়াতে আসতেন 350 বছর বা কম বেশি, আল্লাহর দিকে ভয়ে থাকাই নাই, লজ্জায় থাকাই নাই। হঠাৎ একদিন মনে পড়ে গেল, আল্লাহ কোরআনের ভাষায় বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ মনে 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 কিছু শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। আদম যখন ওই আল্লাহর শিখানো বাক্যগুলো ধরে আল্লাহকে ডাকলো, আল্লাহ বলছেন আদম তোমার গুনাহ বলো, খতা বলো, যাই বলো না কেন আমি মাফ করে দিলাম, তোমাকে আমার খুলের মধ্যে, আমার বলেন না সিনার মধ্যে ডেকে নিলাম। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছে আদম সেদিন আমার নবীর নাম মোবারক আল্লাহর দরবারে ওসিলা নিয়েছিল। আল্লাহ কোন ওসিলা দেখতেছি না, আমি কিন্তু আরশের চৌকটে দেখেছিলাম, আমি বেহেশতে দেখেছিলাম আপনার নাম কি, লা ইলাহা, পাশে আরেকটা নাম দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই নাম মনে হয় বেশি প্রিয়, ওই নাম বেশি প্রিয়, ওই নামের উসিলায় আমাকে মাফ করে দাও। বা অনেকে বলছে আল্লাহ এটা শিখাই দিলেন কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম, সবাই বলেন না, খাসিরিন। আল্লাহ বলছেন ও আদম বলছেন আল্লাহ প্রভু গো, আমরা জুলুম করেছি, অন্যায় করেছি আমাদের উপর, কারো উপর নয়, কারো উপর করলে কারো থেকেই নিতে হবে। বলেন না আপনি টাকা মারা দিয়েছেন খতিবের, খতিব থেকেই মাফ চাইতে হবে, আর কারো হবে। আল্লাহ বলছে এটার এখতিয়ার ওই বান্দার, কথা বলেন আছে না নাই? তো আদম বলছে আল্লাহ আমরা ভুল করেছি, খতা হয়েছে, মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো কোথায় যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলছে আমি মাফ করে দিলাম। তাহলে বান্দা মাফ চাইবার জন্য ওসিলা হচ্ছে মুহাম্মদ রাসূল, আর এই দোয়াটা রব্বানা প্রতি মোনাজাতে বলবেন, রব্বানা একটু দেরি হলে হোক না, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, প্রভু আমাদের মাফ করে দাও। অনেকেই বলেছেন মুফাসসিরিন কেরাম আদমের দোয়া কবুলের যেটা নাম ছিল ওইটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা হাদিস এসেছে, আপনারা শুনবেন এই হাদিস, এটা প্রায় 100-200-300 বছরের আগের কিতাব, ইবনে নাবাতা। এই কিতাবে এসছে আল্লাহ যখন আল্লাহর কুল কায়নাত বানাতে চাচ্ছে, সাজাতে চাচ্ছে, আল্লাহ কি করলেন যে লাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল মাখলুকাত বাসাতাল আরদা ওয়া রাফা'আস সামা, আল্লাহ জমিনকে বেষ্টিত করলেন, লম্বা করলেন, আসমানকে প্রশস্ত করলেন। এরপরে আল্লাহ কি করলেন বলছেন ওয়া কাবাদাতাম মিন নূরিহি, আল্লাহ আল্লাহর নূর থেকে এক মুষ্টি নূর নিলেন। সুবহানাল্লাহ। নাকি মাটি লইয়ে হর, হ্যাঁ কথা বলেন না, কি লই দে? তো আমাকে তো বলা হয়েছে এই কিতাব থেকে বলার জন্য, কথা বলেন।
আমি তো কোরআন থেকে অনেক বলছি। আল্লাহ বলছেন এক মুষ্টি নূর নিল, আল্লাহ এরপরে কি বললেন, ওয়াকালা লাহা, ওই নূরকে বলল কুনি মুহাম্মাদা, তুমি মুহাম্মদ হয়ে যাও। ফাসারাত উমুদান মিন নূরিহি, আল্লাহর নূর থেকে আমার নবী হয়ে গেলেন। এরপরে ফাআলা হাত্তা ইনতাহা ইলা জুজাবিল আজমা ফাসাজাদা, ওই নূর ওইটা আল্লাহকে সিজদা দিল। সুবহানাল্লাহ। এর মানুষ যদি নবীকে মানে সর্বপ্রথম কাজ হচ্ছে কি দেওয়া? কথা বলেন না, কথা বলেন না, কি দেওয়া? আল্লাহকে দেওয়া না মানুষকে দেওয়া? আল্লাহকে দেওয়া। এরপরে আমার নবী আল্লাহকে সিজদা দিলেন, এরপরে বললেন ওয়াকালা ফি সুজুদিহি আলহামদুলিল্লাহ। এটা কে বলেছে সর্বপ্রথম? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মদের কাছেই হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা করা। আমাদেরও কাজ কার প্রশংসা? দরুদ কার? নবীর উপর। কথা এখনো ভুল করে। দরুদ কার হবে? নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ আমরা যেন করি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। তো আমার আল্লাহ বলছেন ফাকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিহাযা খালাকতুকা, মানে আল্লাহ বলছে আমি তোমারে বানাইছি, ওয়া সাম্মাইতুকা মুহাম্মাদান, আমি তোমার নাম দিয়েছি কি? মুহাম্মদ। আমার নবীর নাম দিয়েছে মুহাম্মদ। যাক আর দিকে যাচ্ছি না। আল্লাহ আমাদের নবীর শান শওকত আজমত, সর্বশেষ কথা হলো নবীকে মানুষও মানতে হবে, আবার নূরানিয়তও মানতে হবে। বশরিয়ত, নূরানিয়ত। কেউ যদি বলে নবী নূরের তৈরি, মানুষ না, তাহলে এটাও খারাপ। এটা হবে না। নবী মানুষও ছিলেন, আবার নূরানিও ছিলেন। আল্লাহ আমাদের নূরানি নবীর নূরানি নসিহত শুনে জীবনকে নূরানি করার তৌফিক দান করুন, আমিন।